আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাদেরকে মোহাম্মদ কাসিম বিন আব্দুল কারিমের রহমানি স্বপ্নগুলো পড়ে শোনাবো। চলুন পড়ে শোনাই মোহাম্মদ কাসিম বিন আব্দুল কারিমের রহমানি স্বপ্ন। মোহাম্মদ কাসিম বলেন, 20 সেপ্টেম্বর 2015 সালে আমি একটি স্বপ্নে দেখেছিলাম যে সেখানে সর্বত্র অন্ধকার, আমাদের সবকিছু আছে বিদ্যুৎ ছাড়া। বাতি এবং টিউবলাইটগুলো আলোকিত করার জন্য প্রত্যেকে বিদ্যুতের সন্ধান করতেছে। তারপর আমি দেখি যে আল্লাহ আমাকে বিদ্যুৎ দান করেন তার দয়ার ধারা। তারপর আমি আলেম, উলামা, মুফতি এবং মুসলিম নেতাদের কাছে যাই, কিন্তু আমি তাদের বলি যে আমার কাছে বিদ্যুৎ আছে এবং আমি ইহা দিয়ে লোকদের বাড়িগুলোকে আলোকিত করতে পারি, কিন্তু তারা আমাকে বিশ্বাস করে না যে আমার কাছে বিদ্যুৎ আছে। তারা বলে যে আমি মিথ্যাবাদী। আলেম, উলামা, মুফতি এবং মুসলিম নেতাগণ শুধুমাত্র আমার সাথে অসম্মত যে আমার কাছে বিদ্যুৎ নেই, কিন্তু তারা অতিরিক্ত কোনো কিছু বলেন না আমাকে। তারা আমাকে থামায়ও না, তারা আমাকে নিষেধও করেন না এসব অন্যদেরকে বলা থেকে। তারা বলেন যে সে যা চায় তা করুক, এর জন্য সে নিছক তার সময় নষ্ট করতেছে, তার কাছে কোনো বিদ্যুৎ নেই। কিন্তু আল্লাহ আমাকে বলেন, কাসিম, চিন্তা করো না, আমি তোমার সাথে আছি, কেউ তোমাকে থামাতে পারবে না। তারপর আল্লাহ আমাকে সাহায্য করেন এবং সাধারণ মুসলিমরা আমার কথা বিশ্বাস শুরু করেন। তারপর এই সংবাদ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। তারপর প্রত্যেকে আমাকে বিশ্বাস করে। তারা আমাকে সবকিছু আলোকিত করার জন্য বলেন বিদ্যুৎ ধারা আল্লাহ যা আমাকে দিয়েছেন। তারপর আল্লাহর দয়া ধারা আমি আলো ছড়িয়ে দেই। তারপর আলেম, উলামা, মুফতি এবং মুসলিম নেতাগণ বলে, হায় হায়, আমাদের উচিত ছিল তাকে বিশ্বাস করা। তখন স্বপ্ন আমার এখানেই শেষ হয়ে যায়। তার মানে বোঝা গেল যে মুফতি এবং আলেমগণরা প্রথমে তাকে বিশ্বাস করেনি, কিন্তু পরে যখন দেখে যে তার স্বপ্নগুলো সত্য, আসলেই আল্লাহর পক্ষ থেকে তার স্বপ্নগুলো আমাদের জন্য সতর্ক বার্তা, তখন মুফতিগণ, আলেমগণরা আফসোস করতে থাকে যে হায় হায়, আমরা কি করলাম, তার কথাগুলো আমরা কেন বিশ্বাস করলাম না। অতএব সকল মুফতিগণদের, আলেমগণদের বলবো যে কোনো লোক, কোনো ব্যক্তি যখন আপনাদের কাছে আসবে কোনো বার্তা নিয়ে, তাকে যাচাই বাছাই করুন। যাচাই বাছাই না করে আপনারা তাকে অস্বীকার করেন না, তারপর আপনারা আফসোস করবেন। তার স্বপ্নে এটাই রয়েছে।